তো ফাইনালি গাইজ এখানে আমাদের ইমোটটা ক্লেম হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমাদের ক্লেম হয়ে গেছে। তো আমরা এখানে ইমোটটা ক্লেম করে নিচ্ছি গাইজ। দেখতে পাচ্ছ ইমোট কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তো দেখো এটাকে ফটাফট আমরা ইকুইপ করে নিচ্ছি। ওকে, তো ইমোটটা আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। তো এটাকে আমরা কোন পজিশন লাগাবো, তো চলো এটাকে আমরা কিন্তু এই জায়গাটা সরিয়ে দিয়ে এখানে কিন্তু আমরা ইমোটটা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, খুবই মারাত্মক লাগবে দেখতে। এই দেখো ইমোট কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তো দেখো আমি তোমাদেরকে গাইজ আজকের ভিডিওতে বলতে চলেছি যে তোমরা এই ইমোটটা কীভাবে নিতে পারবে। ঠিক আছে, কারণ দেখো এই যে 8000 পয়েন্টটা কীভাবে করলাম আমি তোমাদেরকে এমন 10টা নতুন হিডেন মিশনের কথা বলবো না, যেটা কমপ্লিট করলে তোমরা কিন্তু 8000 পয়েন্ট ইজিলি করে নিতে পারবে। ঠিক আছে ভাই, প্রতিটা মিশন থেকে মানে একটা করে ম্যাচ খেলবে 100 করে পয়েন্ট পাবে। ঠিক আছে, এমন 10টা হিডেন মিশনের কথা বলবো। তো আর দেখো এখানে বাকি জিনিসগুলো আমরা ক্লেম করে নিচ্ছি। যেমন দেখতে পাচ্ছ এগুলো আমরা পেয়ে গেছি, অ্যান্ড তার সাথে ভাই এটাও আমরা পেয়ে গেছি, অ্যান্ড এটাও পেয়ে গেছি গ্রেনেড। ওকে, তো এখানে আমরা এই ব্যানার অফটারটাও পেয়ে গেছি। তো সমস্ত কিছু ক্লেম করে গাইস তোমাদের দেখে দিচ্ছি। দেখো P90টাও আমরা পেয়ে গেছি, ইকুইপ করে নিলাম, অ্যান্ড এখানে সাইটেস স্কিনটাও পেয়ে গেছি গাইস, অ্যান্ড এখানে কিন্তু MP5টাও পেয়ে গেছি। তো কীভাবে আমি এগুলো সব পেলাম তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, তো আর 10টা হিডেন মিশন জেনে নাও। আর তোমরা কী করবে ভাই, তোমাদেরকে আমি আরও অনেক কিছু বলবো, ফ্রি ডায়মন্ডের টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। অ্যান্ড গাইস তোমরা এখানে স্ক্রিনে একটা ইমোটও দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে একটা নতুন ঝান্ডাগাড়া ইমোট, এটা FFW স্পেশাল বানানো হয়েছে, যেটা আমরা সবাই ফ্রিতে পাবো। ঠিক আছে, এটা তোমরা কীভাবে নিতে পারবে সেটাও কিন্তু বলে দেবো। তো ভিডিওটি কেউ মিস করবে না, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। ঠিক আছে, তো ফার্স্টে গাইস তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু যারা নতুন আসছো না, তোমরা প্রত্যেকে ভাই ভিডিওতে একটা করে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গেছে নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটা এইভাবে অন করে রাখো, ফ্রি ফায়ারে যাবতীয় আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো এই যে অ্যাচিভমেন্টে নতুন 10টা হিডেন মিশন নিয়ে পুরো ডিটেলস বলবো। একটু ভিডিও বড় হবে, বাট দেখে নাও, কারণ ইউটিউবে এরকম ভিডিও তোমরা পাবে না, খুবই সহজে ভাই এক্সপ্লেন করেছি। ওকে, আর একটা কথা বলে দিই ভাই, তোমরা কিন্তু যারা ওকে ফ্রিতে নিতে চাও ইমোটটা, ঠিক আছে, যে ইমোটটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ নতুন FFW স্পেশাল ফ্ল্যাগ ইমোট, তো এটা ফ্রিতে পাবে গাইজ, রিডিম কোডটা দেওয়া হবে। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই গাইজ রিডিম কোড দেবে গেরিনা বলেছে, এবং রিডিম কোডটা তোমাদেরকে দিয়ে দেবো। তো এই রিডিম কোডটা লিমিটেড থাকবে, মানে সবাই কিন্তু এটা নিতে পারবে না। ওকে, এটা কিন্তু হয়তো 2 থেকে 3 লাখ লোক ক্লেম করতে পারবে। বাট গাইজ তোমরা তো জানো যে ফ্রি ফায়ার কিন্তু লাখ লাখ লোক খেলে, তো সেই জন্য তোমরা যারা যারা সবার আগে কিন্তু ক্লেম করবে, মানে এক্সপায়ার হওয়ার আগে, তারাই কিন্তু ইমোটটা ফ্রিতে পেয়ে যাবে একেবারে। ঠিক আছে, তো এটা কেউ মিস করো না। তো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে সবার আগে কিন্তু রিডিম কোড দিয়ে দেবো। তো কোন চ্যানেলে দেবো, তোমরা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ, হিরক 360 গেমিং। ওকে, তো দেখো এখানে 20,000 জনের বেশি জয়েন আছে, তো তোমরা কিন্তু ফলো করে আসো। ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। তো লিঙ্কে ভিজিট করলে ভিউ চ্যানেল দেখাবে, এবং উপরে গাইজ ফলো বাটন পাবে, ফলো করে নোটিফিকেশনটা এইভাবে অন করে রাখবে গাইজ। ঠিক আছে, বাস এইটুকু কাজটা প্রত্যেকে করে নাও। তো যারা যারা করবে আমি বলে দিচ্ছি গ্যারান্টিতে ভাই, তোমরা সবাই কিন্তু ফ্রিতে ইমোটটা পাবে, আমার গ্যারান্টি রইলো। ওকে, কারণ দেখো ইউটিউবে তো ভিডিও বানিয়ে ছাড়তে গিয়ে অনেক লেট হয়ে যাবে, তার আগে রিডিম করে এক্সপায়ার হয়ে যেতে পারে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে সবাই কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, তো নোটিফিকেশনটা মনে করে হোয়াটসঅ্যাপে অন রাখবে যারা অলরেডি জয়েন আছো। ওকে, তো আর একটা জিনিস গাইজ তোমাদের বলে দিই, তোমরা যারা ইন্ডিয়াতে থাকো না, ফ্রিতে কিন্তু নিতে পারবে 550 ডায়মন্ড। হ্যাঁ ভাই, ঠিক শুনছো, ইন্ডিয়াতে যারা থাকো। তো ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে গেছে, ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, এবং যখনই দেখো না কেন এই ট্রিকটা কাজ করে গেছে, ফ্রিতে ডায়মন্ড পাবে। তো এই ভিডিওটা দেখো এবং যেভাবে বলেছি সেভাবে করো, অনলি ইন্ডিয়া থেকে। আর বাংলাদেশ থেকে সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো, কারণ সেখানে যত রিডিম কোড বা ডায়মন্ডের ট্রিক্স আছে সব দিয়ে দিই। ঠিক আছে, তো চলো গাইজ এখন সরাসরি তোমাদেরকে ওই 10টি হিডেন অ্যাচিভমেন্ট মিশনের কথা বলে দিই। তো নম্বর 1 মিশন, এটার নাম হচ্ছে বক্সার। তো এখানে বলছে এস উইথ ফিস্ট ইন CS মুড। ভাই আমাদের CS মুডে হাত দিয়ে ঘুষি মেরে এস করতে হবে। ঠিক আছে, মানে 4 জনকে মারতে হবে। তো এই জন্য রাইডেন ক্যারেক্টার ইউজ করছি, সাথে সোনিয়া অ্যান্ড ক্লা ক্যারেক্টার, অ্যান্ড এখানে ওথোটা লাগিয়ে নিয়েছি, সাথে রকি পেড এবং বোনফেয়ার লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। অ্যান্ড তোমাদেরকে কিন্তু বন্ধুদেরকে ডেকে নিয়ে, মানে তোমাদের চেনা পরিচিত 3 জনকে নিয়ে যেতে হবে, দিয়ে কিন্তু নর্মাল ক্লাস কোড চালু করবে। ভাই এখানে তোমাদের ফ্রেন্ডের সাহায্য দরকার, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, তো দেখো নর্মাল ক্লাস কোড চালু করেছি, অ্যান্ড এখানে তোমার ফ্রেন্ডদেরকে বলবে ভাই আমি যাকে নক করবো না, ফিস দিয়ে মেরে তাকে কিন্তু তোমরা ফিনিশ করে দেবে, যাতে কিলটা কনফার্ম হয়ে যায়। অ্যান্ড এনিমিদের সামনে কিন্তু টিম আপ করবে। ভাই এটা টিম আপ করতে হবে, না হলে কিন্তু এই বক্সার মিশনটা কমপ্লিট করা অনেক হার্ড। ওকে, তো আমি যে রাইডেন ক্যারেক্টারটা নিয়ে এসেছি, বা এটার কাজ এখন আমি করতে চলেছি। তো দেখো সামনে এনিমি রয়েছে দেখতে পেলাম, অ্যান্ড এখানে আমি কি করব, এবার কিন্তু ওই রাইডানের স্কিল কিন্তু চালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ওই মাকড়সার জাল গিয়ে কিন্তু ওকে আটকে দেবে। অ্যান্ড আমি এই সুযোগ নিয়ে গাই ছুটে ছুটে গিয়ে কিন্তু এখানে কি করছি দেখো, একসাথে 2 জনকে নক করে দিয়েছি ফিস দিয়ে ভাই 2 জনকে মেরেছি, বুঝতেই পারছো ভাই। অ্যান্ড আমার কিন্তু টিমমেটরা এসে কিন্তু মানে কি আমাকে রিভাইভও দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে, অ্যান্ড যাকে নক করেছে ওদের কিন্তু ফিনিশও করে দিয়েছে। ঠিক আছে, তো 2টা কিল আমি পেয়ে গেছি, তাও আবার হাত দিয়ে মেরে। আর 2 জন বাকি রয়েছে, তার মাঝে আমাকে নক করে দিয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে এমন টিমমেটদেরকে নিয়ে আসতে হবে যারা তোমার কথা শুনবে, তো রিভাইভ দেবে যদি তোমাকে নক করে, আর অন্য যাতে এনিমিদেরকে না মারে, কারণ তোমাকে এস করতে হবে। ঠিক আছে, তো দেখো সামনে একটা এনিমি ছিল ভাই, এ পালিয়া ছিল, তো এই জন্য আমি ছুটে উঠে এসে আগে একে মারি।
ঠিক আছে। তো দেখো একে আমি মেরে দিয়েছি ফিস দিয়ে, অ্যান্ড একেও কনফার্ম করে দিলাম। আর একটা এনিমি রয়েছে ভাই, ওকে মারলেই গাইজ আমার কিন্তু এস কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো আমি ছুটে উঠে গেলাম, এ কিন্তু রয়েছে ভাই অ্যান্ড টিম আপ করছে। এ ভাই জোনে এলিমেন্ট হতে যাচ্ছিলো, বাট তার আগে আমি একে ঘুষি মেরে ফিনিশ করে দিয়েছি, আমার এস কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ এই বক্সার মিশনটা কত ইজিলি কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে। তো তোমরা এইভাবে করতে পারো। অ্যান্ড আমি যে কমপ্লিট করেছি না, ম্যাচটা ফিনিশ করবে, তারপরে গাইজ তোমরা দেখতে পাবে নিচে এখানে চলে আসবে, দেখতে পাচ্ছ অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড অ্যান্ড বক্সার কমপ্লিট। তো এইভাবে গাইজ আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তোমরাও চাইলে এটা কমপ্লিট করে নেবে। নাম্বার 2 মিশন, তো এটার নাম হচ্ছে হাইড অ্যান্ড স্নিক। তো এখানে বলছে উকংয়ের যে কামোফ্লগটা ওটা 10 সেকেন্ডে 3 বার ইউজ করতে হবে, তাহলে তোমরা 100 পয়েন্ট পেয়ে যাবে। তো এইটা কমপ্লিট করার জন্য তোমাদের ক্যারেক্টার সেকশানে অবশ্যই উকং ক্যারেক্টারটা লাগিয়ে নিতে হবে। তাছাড়া তোমরা এখানে এইচপি যে পেডটা এবং সাথে বোনফায়ার লাগিয়ে নেবে, দিয়ে কিন্তু তোমরা এখানে নর্মাল ব্যাটেল রয়্যালি অথবা ক্লাস স্কোয়াড চালাবে। ব্যাটেল রয়্যালি করলে সেখানে অনেক বট পড়বে, সেখানে তোমরা কমপ্লিট করতে পারো ইজিলি। তো আমি এখানে ক্লাস স্কোয়াডে কমপ্লিট করে দেখাচ্ছি, কারণ ক্লাস স্কোয়াডে অনেক নুব প্লেয়ার পড়ে। তো দেখো তাদেরকে আমি মেরে কিন্তু কমপ্লিট করে নেবো, ঠিক আছে। তো আমি যেভাবে করছি সেভাবে তোমরা করো। দেখো এখানে আমি যে এনিমিটা মারবো না, তার আগে উকং স্কিলটা ইউজ করেছি, মানে একবার হয়ে গেছে, এফকে মেরে আবার দুবার, অ্যান্ড একে মেরে আরেকবার, 3 বার হয়ে গেলো, দেখতে পাচ্ছ। তো 10 সেকেন্ডে আমার 3 বার কিন্তু উকং স্কিল ইউজ হয়ে গেছে। তো এখন অনেকে বুঝতে পারোনি, চলো আরেকবার স্লো ডাউন করে তোমাদেরকে এটা দেখিয়ে দিই যে আমি এটা কীভাবে কমপ্লিট করলাম। দেখো একবার উকংয়ে চালু, একবার মারলাম, আবার 2 নম্বর বার ইউজ করেছি এবং 3 নম্বর বার উকং স্কিলটা ইউজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো সেমভাবে গাইজ তোমরা করে নাও, অ্যান্ড এভাবে তোমাদের কিন্তু এই মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড যখনই তোমরা ম্যাচটা পুরো শেষ করে বেরাবে, তোমাদের কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে 100 পয়েন্ট, যেমনটা এখানে দেখতে পাচ্ছ নিচে অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড চলে এসছে, অ্যান্ড আমার কিন্তু কমপ্লিট। তো এরকম তোমাদের দেখিয়ে দেবে, তাহলেই কমপ্লিট হবে। নম্বর 3 মিশন, তো এটার নাম হচ্ছে সারপ্রাইজ কাবুম। তো এখানে কি বলছে, একটা এনিমিকে ল্যান্ডমাইন দিয়ে মারতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য না গাইস, তোমরা কিন্তু কি করবে, যে ব্যাটেল রয়্যালি বা ক্লাস স্কোয়াড রয়েছে এগুলো খেলবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তোমরা ব্যাটেল রয়্যালিতে ট্রাই করো, কারণ সেখানে তোমরা যে ম্যাপগুলো কম প্লেয়ার খেলে সেগুলো সিলেক্ট করে খেললে বট প্লেয়ার পড়বে এবং তোমরা ওই বট প্লেয়ারদেরকে ইজিলি মারতে পারবে। তো কীভাবে কমপ্লিট করছি তোমরা ওই ফুল ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো দেখো এখানে আমার কাছে একটা ল্যান্ডম্যান রয়েছে, তোমার কাছে একটা ল্যান্ডম্যান রাখতে হবে। তারপরে দেখো এখানে একটা বট প্লেয়ার রয়েছে, তো ওই বট প্লেয়ারের কাছে গিয়ে দেখো এই বট তো দাঁড়িয়ে থাকে না, ওর কাছে গিয়ে একটা ল্যান্ডম্যান বসিয়ে দিয়ে পালিয়ে যায় ফট করে, দেখতে পাবে বট মরে গেছে। তো এইভাবে গাইজ এটা কমপ্লিট করবে এবং নিচে এরকম চলে আসবে সারপ্রাইজ কাবুম কমপ্লিট, ঠিক আছে। তো চলো 4 নম্বর মিশন, তো এটার নাম হচ্ছে জাস্টিস ফ্রম অ্যাভাব। তো এটা কীভাবে কমপ্লিট করবে, দেখো এটা কমপ্লিট করার জন্য না তোমাদেরকে কী করতে হবে, যখন তোমরা একবার ম্যাচের মধ্যে মরে যাবে না, তখন রিভাইভ পাওয়ার সময় G18 পাও না, তো এই G18 দিয়ে ফার্স্ট কিলটা করতে হবে। তো সেই জন্য এটা তোমরা ব্যাটেল রয়্যালিতে করবে, শুধুমাত্র ব্যাটেল রয়্যালিতে এটা কমপ্লিট হবে, ক্লাসিকে হয়ে যাবে, অ্যান্ড তোমরা র্যাঙ্কেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি এখানে কীভাবে কমপ্লিট করছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে বট ম্যাচ পড়বে, যেহেতু আমি ক্লাসিক খেলছি। তো আমার এখানে একটা আমার ভাই এসছে, যে আমাকে বলেছিল যে রিভাইভ টিভাইভ দিয়ে দেবে, কারণ র্যান্ডম প্লেয়ার অনেক সময় কথা শুনে না। তো সেই জন্য দেখো এখানে বট প্লেয়ার তো পড়েছে, ঠিক আছে। তো এখানে আমি কীভাবে কমপ্লিট করছি এটা তোমরা দেখে নাও। তো দেখো আমি এখানে নেমেছি ফার্স্টেই, ঠিক আছে, অ্যান্ড এখানে আমি একটা এনিমিকে মারছিলাম, বাট আমাকে কি করে এই সময় কিন্তু অন্যজন একটা নক করে দেয়, মানে আমাকে মেরে দেয়, ঠিক আছে। তো ঠিক আছে, আমার মিশন কমপ্লিট করার জন্য আমাকে তো রিভাইভ মানে পেতে হবে, তো রিভাইভ পেয়ে গেছি আমি। অ্যান্ড রিভাইভ পাওয়ার পরে না, এই যে ডিফল্ট গান যেটা পাই মানে G18, ওকে। তো সেই G18 দিয়ে তোমাদেরকে ফার্স্ট এনিমিকে কিল করতে হবে, অন্য কোনো গান দিয়ে মারা যাবে না। তোমরা এটার জন্য যতক্ষণ খুশি টাইম নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই জন্য আমি কী করলাম, হাত থেকে সব গানগুলো ফেলে দিলাম এবং G18 নিয়ে একটা এনিমি খুঁজছি। তো যেহেতু এখানে বট লবি পড়েছিল, তো একটা বট সামনে চলে এসেছে এবং আমি একে G18 দিয়ে মেরে দিলাম, ওকে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ফার্স্ট কিলটা G18 দিয়ে হয়ে গেছে রিভাইভের পরে, অ্যান্ড এটা আমার কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড অ্যান্ড কমপ্লিট, ওকে। নম্বর 5 হিডেন অ্যাচিভমেন্ট মিশন, তো এটার নাম হচ্ছে ডাইং উইস। এখানে রিভাইভেল পোর্টালে তোমাদের কিন্তু নক হয়ে যেতে হবে এবং নক হওয়া অবস্থায় টিমমেটদেরকে রিভাইভ করতে হবে। তো এটা তোমরা র্যান্ডম ম্যাচও কমপ্লিট করতে পারবে, বাট একটা ফ্রেন্ডকে যদি নিয়ে আসো তাহলে খুবই ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি আমার ভাইকে নিয়ে এসেছি, অ্যান্ড সে যেহেতু এই মিশনটা আমাকে বলেছিল, আমি এটা জানতাম না, ঠিক আছে। তো যাই হোক, এটা কমপ্লিট করার জন্য একটা গ্রেনেড খুঁজতে হবে, ঠিক আছে, কারণ গ্রেনেড দিয়ে তোমাদেরকে নক হতে হবে রিভাইভেল পোর্টালে। তো আমার ভাই একটা গ্রেনেড খুঁজে দিয়েছে এবং আমি এই গ্রেনেডটা নিয়ে চলে আসলাম এই রিভাইভেল পোর্টালে, অ্যান্ড এখানে এসে সবার ফার্স্টে আমি কী করলাম, গ্লোয়াল দিয়ে ঘিরে দিলাম, কারণ যাতে আমাকে কোনো এনিমি না মারতে পারে। এবার আমি ভেস্ট অ্যান্ড হেলমেট খুলে দিলাম, অ্যান্ড এখানে এবার কী করবো, গ্রেনেডটা হাতে নিয়ে ধরে থাকবো, কুক করে রাখবো, ঠিক আছে। যখনই এই কর্নের দিকে আসবে, ঠিক আছে, তখনই কিন্তু আমি মানে ওই কুকটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। তাহলে কী হবে, আমি নক হয়ে গেলাম এবং দেখতে পাচ্ছ 2 নম্বর প্লেয়ারটা এলিমিনেট মানে মরে গেছিলো না, ও কিন্তু রিভাইভ হয়ে গেল, দেখতে পেলে। তো আমার মিশনটাও এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে গাইজ যেটা কমপ্লিট করতে পারবে তোমরা।
অ্যান্ড যারা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দেবে গাইস, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা এইভাবে অন করে রাখবে। তাহলে কী হবে, যত হিডেন মিশন আসবে, যত নতুন মিশন আসবে, সব কিছু নিয়ে কিন্তু ভিডিও পাবে আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো এই ম্যাচটা তোমাদেরকে অবশ্যই খেলে বেরাতে হবে, মানে কমপ্লিট করে বেরাতে হবে। তাহলে দেখতে পাচ্ছ নিচে এখানে ডাইং উইচটা কমপ্লিট দেখাচ্ছে। চলো এবারে 6 নম্বর মিশন, এটার নাম হচ্ছে গ্লু নো মোর। এখানে কি বলছে 3 সেকেন্ডের মধ্যে 6টা গ্লুয়ালকে ভাঙতে হবে, ঠিক আছে। তো এটা কমপ্লিট করার জন্য না তোমরা স্কাইলার ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করতে হবে, ঠিক আছে। স্কাইলারটা মেন, অ্যান্ড এখানে আর অন্য কিছু দরকার নেই, ঠিক আছে। তো তোমরা এবার ম্যাচের মধ্যে চলে যাবে, অ্যান্ড এখানে কি করতে হবে, 6টা গ্লুয়াল কালেক্ট করতে হবে। দেখো আমি 6টা গ্লুয়াল পেয়ে গেছি। তো দেখো 3 সেকেন্ড টাইম পাবে, তার মধ্যে 3টা ওয়াল বসে ফট করে ফাটাবে এবং আবার 3টা বসে কিন্তু ফট করে ফাটাবে। মানে স্কাইলারের অ্যাবিলিটি ইউজ করতে হবে ভাই, 3 সেকেন্ডে 6টা ওয়ালকে ফাটাতে হবে এইভাবে। তো এইভাবে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং যেটা দেখতে পাচ্ছ আমার ইজিলি কমপ্লিট হয়ে গেছে। তোমরা ট্রাই করো, দেখতে পাচ্ছ গ্লু নম্বর এইভাবে লেখা চলে আসবে, তবেই কমপ্লিট হবে। নেক্সট 7 নম্বর মিশন, তো এটার নাম হচ্ছে গ্লুটাস্টিক ক্লাচ। এখানে বলছে কি, যখন তোমাদের এইচপি 10-এর কম থাকবে তখন 2 সেকেন্ডের মধ্যে গ্লুয়াল মেরে একটা এনিমিকে মারতে হবে, ঠিক আছে। তো এটার জন্য কোনো ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করার দরকার নেই, বাট এমন কোনো ক্যারেক্টার ইউজ করবে না যেটা ইপি বা এইচপি দেবে। তো তোমরা নর্মাল ব্যাটেল রয়্যালি বা ক্লাস কোয়াডে কমপ্লিট করতে পারবে। তো আমি ব্যাটেল রয়্যালি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে কিন্তু আমি এটা কমপ্লিট করতে চলেছি। তো তোমরা দেখে নাও, দেখো এখানে আমাকে ফার্স্টে এইচপি কমাতে হবে ভাই, 10-এর নিচে এইচপি করতে হবে না, তাহলেই তো হবে। তো এখানে আমি এটা ফাটিয়ে দিলাম, অ্যান্ড তোমরা চাইলে ল্যান্ডমাইন গ্রেনেড দিয়েও ড্যামেজ খেতে পারো, বাট মরা যাবে না ভাই, ঠিক আছে। তো দেখো তাও হয়নি, তো জোনের মধ্যে চলে এসেছি এবং এখানে আমি 10-এর নিচে এইচপিটাকে করে নিচ্ছি। তো দেখো দেখো ভাই, আমার এখানে কিন্তু 10-এর নিচে যখনই চলে আসবে না আমি জোন থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো দেখো আমার 7 হয়ে গেছে, তো আমি বেরিয়ে পালিয়ে এসেছি, ওকে। তো এবার কি করতে হবে, আমাকে ওয়াল মেরে না 2 সেকেন্ডের মধ্যে একটা এনিমি মারতে হবে। মানে ফট করে ওয়ালটা যখন মারবো তখন 2 সেকেন্ডের মধ্যে একটাকে মারতে হবে। দেখো এখানে হয়নি ভাই, এনিমি অনেক সরে গেছে, তো হয়নি। যখন আমি আবার একটা ওয়াল মেরে দেখো 2 সেকেন্ডের মধ্যে একটা এনিমিকে মেরে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে গাইস তোমাদের কমপ্লিট করতে হবে এটা। অ্যান্ড দেখতে পাচ্ছ নিচে চলে এসেছে অ্যাচিভমেন্ট কমপ্লিট, ওকে। 8 নম্বর হিডেন অ্যাচিভমেন্ট মিশন, তো এটার নাম হচ্ছে ফিল মাই বিট। এখানে তোমাদের দিমিত্রি স্কিল ইউজ করে একসাথে 4টা এনিমিকে কিন্তু হেল্প করতে হবে, মানে রিভাইভ দিতে হবে। তো এখানে এর জন্য দিমিত্রি লাগিয়ে নেবে, সাথে কিন্তু তোমরা এই যে নক হওয়ার জন্য তোমরা অ্যালভারো লাগিয়ে নেবে, সাথে তোমরা কিন্তু এখানে সোনিয়া লাগাতে পারো, আর এখানে এইচপি বা বনফায়ার এগুলো বুস্টের জন্য লাগাতে পারো, ঠিক আছে। অ্যান্ড রকি পেডটা ইউজ করে নেবে, ঠিক আছে। তো যাই হোক, এবারে তোমরা ক্লাস স্কোয়াড নর্মাল চালু করে দিলেও হবে, ঠিক আছে। র্যাঙ্ক না করলেও এটা কমপ্লিট হবে। তো দেখো এখানে ম্যাচ স্টার্ট করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে ডেকে আনবে যারা তোমার কথা শুনবে, কারণ এখানে সবাইকে কিন্তু নক হতে হবে একসাথে একই টাইমে। তো এই জন্য আমি সবাইকে বললাম যে একটা করে গ্রেনেড কিনে নাও, অ্যান্ড সবাই ভেস্ট হেলমেট খুলে ফেলে দেবে যাতে গ্রেনেডের ড্যামেজ খেয়ে নক হয়ে যাও ডাইরেক্ট, ওকে। তো একসাথে গাইস সবাইকে কিন্তু নক হতে হবে। তো সেই জন্য একসাথে দেখতে পাচ্ছ সবাই কিন্তু গ্রেনেড দিয়ে নক হয়ে গেছে এবং আমিও গ্রেনেড দিয়ে নক হয়ে গেলাম, এবং নক হয়ে যেতে সঙ্গে সঙ্গে সোনিয়াটা চালু হয়ে গেছে এবং দিমিত্রি অন হয়ে গেছে, ঠিক আছে। মানে দিমিত্রি অন করে দেবে সঙ্গে সঙ্গে। তো দেখো এখানে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি আরেকবার ওই রাউন্ডেই, মানে অন্য রাউন্ডে আমি একবার ট্রাই করলাম যে সেমভাবে, কারণ একবারে নাও হতে পারে, তো তোমরা 1-2বার ট্রাই করে নেবে এইভাবে সেমভাবে। দেখো আবার আমি ভেস্ট হেলমেট ফেলে দিতে বলেছি, অ্যান্ড গ্রেনেড দিয়ে নক হয়ে গেছে সবাই একসাথে। অ্যান্ড দেখো সোনিয়ারও থাকবে, অ্যান্ড দেখো যখনই সোনিয়া চালু হয়ে যাবে সঙ্গে সঙ্গে দিমিত্রি চালাতে হবে, ওকে। তাহলেই তোমাদের একসাথে দেখতে পাবে 4জন কিন্তু রিভাইভ হয়ে যাবে। তো এটা করলেই দেখো এখানে অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড চলে আসবে এবং ফিল মাই বিট, মানে এটা কমপ্লিট হয়ে গেছে, ওকে। 9 নম্বর মিশন, এটার নাম হচ্ছে ক্রিমসন ডুয়েট। তো এটা একটু কমপ্লিট করা হার্ড, কারণ এখানে বলছে অরিয়ন ক্যারেক্টার স্কিল ইউজ করে একসাথে 2টো এনিমিকে নকডাউন করতে হবে বা এলিমিনেট করতে হবে। তো এই জন্য তোমাদের ক্যারেক্টার কম্বিনেশান ইউজ করতে হবে। অরিয়ন লাগিয়ে দিতে হবে ফার্স্টে, ঠিক আছে। সেকেন্ড ক্যারেক্টার হিসাবে তোমরা এখানে লাগিয়ে দেবে এই মিগুয়েল। থার্ড ক্যারেক্টার হিসাবে এখানে দেখতে পাচ্ছ এই যে জোসেফ ক্যারেক্টার লাগিয়ে দেবে। অ্যান্ড ফোর্থ ক্যারেক্টার তোমরা যা খুশি লাগাতে পারো। অ্যান্ড এখানে তোমাদেরকে কী করতে হবে, তোমাদের ফ্রেন্ডরা যে খেলবে না তাদেরকে বলবে যাতে A124 এই ক্যারেক্টারের স্কিলটা ইউজ করে, কারণ এটা স্কিল ব্লকার হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো তোমরা নর্মাল সিএস চালু করে নেবে এবং এখানে তোমরা ফার্স্ট রাউন্ড থেকে ট্রাই করবে যাতে তোমাদের টিমমেটদেরকে বলবে যে সামনে সবার সাথে টিম আপ করো, ঠিক আছে। সবার সাথে টিম আপ করো, টিম আপ ছাড়া গাইজ এটা কমপ্লিট করা অনেক মুশকিল। তো দেখো যখন টিম আপ করবে না, জোন ছোটো হয়ে আসবে, তখন ফ্রেন্ডকে বলবে ভাই স্কিল ব্লকার ইউজ করতে। অ্যান্ড সাথে সাথে তুমি কী করবে, যখন জোনের ড্যামেজ খেয়ে যাবে না তখন অরিয়নটা চালিয়ে দেবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অরিয়নের সাহায্যে কিন্তু মানে অরিয়নের স্কিল দিয়ে কিন্তু 2জন একসাথে মরলো, ঠিক আছে। 2জন কি 3জন মরে গেছে। তো দেখো স্কিল ব্লকার যখন তোমার ফ্রেন্ড চালিয়ে দেবে না, তখন তোমার এইচপি যা থাকবে না তার থেকে 30খানি এইচপি এনিমিদের কমে যাবে, এবং জোন যখন ড্যামেজ খাবে না তখন তাদের অন্যান্য ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবে না, ঠিক আছে। যখন স্কিল ব্লকার ইউজ করবে তখন অরিয়নটা চালিয়ে দেবে ভাই। জাস্ট অরিয়ন চালিয়ে দিলে কী হবে, একসাথে 2টো এনিমি মানে যতজন থাকবে সেখানে মরে যেতে পারে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যখনই অরিয়নটা আমি চালিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছ এই যে এনিমিগুলো ছিল মরে গেল জাস্ট কিল ইউজ করে।
তো চলো 10 নম্বর মিশন, এটার নাম হচ্ছে ফাইট টিল লাস্ট ব্রেথ। তো এখানে বলছে সিএসএ তোমাদেরকে 7th রাউন্ডে কী করতে হবে, এস করতে হবে, মানে 4টা কিল করতে হবে। তো এখানে কী করতে হবে, তোমাদের 3টা রাউন্ড জিতে যেতে হবে এবং বাকি 3টা রাউন্ড ইচ্ছা করে হেরে যেতে হবে। এবং 7 নম্বর রাউন্ডে কী বলবে, তোমার বন্ধুদেরকে বলবে যে কাউকে যাতে না মারে, তুমি 4 জনকে মারবে, ঠিক আছে। তো এটা খুবই ইজি, কারণ নর্মাল সিএসএ না অনেক সময় মানে বট প্লেয়ার আসে, ঠিক আছে, তোমরা তাদেরকে মেরে দিতে পারবে। দেখো এখানে 3 নম্বর প্লেয়ারটাকে আমি মেরে দিলাম এবং 4 নম্বর প্লেয়ারটাকেও গাইজ এখানে মেরে দিলাম, অ্যান্ড এখানে ইঞ্জেকশন ইউজ করে ফিনিশ করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মিশন কমপ্লিট। ওকে, তো গাইজ তোমাদেরকে আমি এই ভিডিওতে টোটাল 10টা হিডেন অ্যাচিভমেন্ট মিশন নিয়ে বলেছি এবং আপকামিং টাইমে আরও যতগুলো হিডেন মিশন আসবে বা নতুন যত মিশন আসবে সেগুলো নিয়ে জানিয়ে দেবো, যাতে তোমরাও এই মোডটা নিতে পারো। তো এই জন্য ভিডিওটাতে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে গাইজ চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং অল বেল নোটিফিকেশানটা অন করে রাখো যাবতীয় আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। আর একটা কথা তোমাদেরকে বলবো গাইজ, যে ইমোটটার কথা বললাম, এই রিডিম কোডে তোমরা পাবে, তো সবাই নিতে পারবে গাইজ। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে আসো, লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্টে আছে, সেখানে রিডিম কোড দিয়ে দেবো এবং যত ডায়মন্ড রিডিম কোড গিভওয়ে হবে সব হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে। তো ফলোটা করে আসবে। যারা ইন্ডিয়াতে থাকো এবং ফ্রিতে 550 ডায়মন্ড নিতে চাও, যখনই খুশি তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করে ডায়মন্ড নিতে পারবে। তো ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে পেয়ে যাবে একটা ভিডিওর লিঙ্ক। তো যারা ইন্ডিয়াতে থাকো তোমরা ভিডিওটা দেখো অ্যান্ড ফ্রিতে ডায়মন্ড কিন্তু লুটে নাও। ওকে, বাই বাই।